আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো কিভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন, যে থাম্বনেল অ্যাট্রাকটিভ হবে এবং সেই থাম্বনেলের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ভাইরালে যাবে। চলুন বন্ধু দেখে নেওয়া যাক। ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য দুটি অ্যাপস অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সহজ পদ্ধতিতে ভিডিও তৈরি, তোমাদের অত পিকচার ল্যাব এরকম জটিল অ্যাপসে তো আমি কিন্তু থাম্বনেল তৈরি শেখাবো না। একদম সহজ অ্যাপসের মাধ্যমে থাম্বনেল তৈরি শেখাবো, যা কিন্তু তুমি 1 মিনিটেরও কম সময়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবে। বন্ধু, ফার্স্টে আমাদের ডাউনলোড করতে হবে লুমি ফটো, এটা ডাউনলোড করবে। আর ফটো এডিটর পালিশ, এর নাম হলো পালিশ, ঠিক আছে, বা পলিশ যাই বললেন না কেন। লুমি ফটো এটা কি করে, এটাই কিন্তু ছবির নানা রকম ব্যাকগ্রাউন্ড বা ছবি কালার করতে কিন্তু এই লুমি অ্যাপস ব্যবহারে কিন্তু সাহায্য করে। সেজন্য আমাদের কী করতে হবে, ছবির কালার, ব্যাকগ্রাউন্ড এবং নানান ক্ষেত্রে ছবিকে কাজে লাগাতে সাহায্য করে লুমি অ্যাপস। মানে নানা রকম ফিল্টার বা ছবিটাকে অ্যাট্রাকটিভ করার জন্য লুমি অ্যাপস ব্যাপকভাবে কাজ করে। যেমন এখানে এই ছবিটা যদি আমি ক্লিক করি, এই ছবিটা কিন্তু ওই পালিশ বা অন্য অ্যাপসের মাধ্যমে কিন্তু হবে না। দেখো ছবির এক ক্লিকে দেখো কত সুন্দর চকচকে করে দিলাম। এইরকম চকচকে করে নিতে হবে, অনেক ফিল্টার আছে যা কিন্তু লুমির ভিতরে আছে, অন্য অ্যাপসে নেই, ঠিক আছে। তাহলে দেখা গেলো এই ছবিটা তুমি সুন্দরভাবে করে নিলে, সুন্দরভাবে ঠিক করে নিলে, ফিল্টার বা অ্যাডজাস্ট সবই কিছু এখানে অ্যাভেলেবেল আছে। ছবি কিন্তু তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এর মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারবে, বা ছবি অ্যাট্রাকটিভ করার জন্য এই অ্যাপসটা আমি ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত আমি ব্যবহার করে থাকি এই যে ফটো এডিটর পালিশ। হ্যাঁ বন্ধু, এর মাধ্যমে কিন্তু ছবিটা আমরা কিন্তু তৈরি করব, বা আমরা কিন্তু আমাদের ভিডিওর থাম্বনেলটা তৈরি করব। চলো এবার থাম্বনেল কীভাবে তৈরি করছি দেখাচ্ছি। যেমন আজকে আমি ভিডিওতে দেখাবো, এই যে আমি কলেজটা নেব, আমি দুটো ফটো এক জায়গায় নেব। আজকে আমি দেখাবো এই যে পাতা হলুদ হওয়া, ঝিঙে গাছের পাতা হলুদ, এই একটা সমস্যা। এটা আমি রিপ্লেস করে দিচ্ছি, রিপ্লেস করব ভালো দেখে একটা যে ঝিঙে একটা ছবি নেব, যাতে মানুষ দেখে অ্যাট্রাকটিভ হয়ে আমার ভিডিওতে যাতে ক্লিক করে। দেখো ঝিঙের জালি দেখো প্রচুর হারে আছে, তাহলে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, আমার এখানে ছবি দিয়ে দেবো, আমার ছবিটা দেবো, তাতে মানুষ আমাকে খুঁজে খুঁজে পাবে। আমি কিন্তু এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে নিলাম, ছবিটারে আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, ছবিটার কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। এবার এই ছবিটাকে কিন্তু আমি এক কোণায় বসিয়ে দিলাম। এবার এখানে কিন্তু আমাদের লিখতে হবে, লেখার জন্য ফন্ট, এই বাংলা ফন্টগুলো তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে। নানা রকম ফন্ট আছে যে গুগলে অ্যাভেলেবেল রয়েছে, লিখবে বাংলা ফন্ট বলে সার্চ করবে, পেয়ে যাবে, সেখান থেকে ফন্টগুলো নেবে। আমি আজকে কি লিখব, যে ঝিঙে গাছের এই ওষুধ স্প্রে করলে ঝিঙে গাছের ঝিঙে গাছের পাতা খুব কালো হবে এবং গাছগুলিতে প্রচুর ঝিঙে ধরবে। এই তাহলে কিন্তু আমি এবার লেখাটাকে কপি করে নিয়ে আসলাম, সেজন্য একটু সাইলেন্টে ছিলাম। আমি লেখাটা কিন্তু কপি করে নিয়ে আসলাম, দেখতেই পেলে। এবার এই লেখাটা আমি সম্পূর্ণ দেব না, আমি হোয়াইট স্টুডিও থেকে কপি করে নিয়ে আসলাম। এ দেখো, ঝিঙে গাছের পাতা হলুদ হলে যে ওষুধ স্প্রে করে গাছের পাতা কালো করবেন। আমি যদি শুধু এরকম ফন্ট দিই, তাহলে কিন্তু মানুষ দেখবে না, পছন্দও করবে না। এই জন্য কালার চেঞ্জ করবে। এই যে ফন্ট এখানে আছে, এখানে কালার আছে, এই ফন্টটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো ফন্ট কিন্তু চেঞ্জ হবে। দেখো কত সুন্দর সুন্দর এখানে ফন্ট আছে, দেখতে পাচ্ছেন। ফন্টগুলো নিয়ে নিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, এটা মাঝখানে এটা নিলাম। এখানে কালার দেব, এই কালারে আমাকে দেখা যাবে না। এই যে আমি লাল কালারটা দিলাম, দিয়ে এটাকে আমি 3 লাইনে করে দিলাম। ঝিঙে গাছের পাতা হলুদ হলে যে ওষুধ স্প্রে করে পাতা কালো করবেন,
এটা একটু বড় করে দিলাম। এবার দেওয়ার পর এখানে একটা ওষুধের ছবি দিয়ে দিলাম। আমার যেহেতু ব্লগ চ্যানেল সেজন্য আমি এখানে ওষুধের ছবি দেব। এই যে আমি এই ছবিটা দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম, বড় করে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এই যে দিয়ে আমি সেভ করে দিলাম। দেখো আমার ছবিটা কিন্তু সেভ হয়ে আসলো। এবার কিন্তু আমি ছবিটা কিন্তু আমার ফটোটা কিন্তু আমি থাম্বনেলটা কিন্তু আমি ইউটিউবে সেট করে দিচ্ছি। দেখো এই দেখো ভিডিওতে আমি সেভ করে দিলাম। আমি এখানে আমার ট্যাগটা দিয়ে দিই, ট্যাগটা দিয়ে দিলাম, এখানে একটু দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এবার কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আমি কিন্তু পাবলিশ করে দেবো, কিছুক্ষণের ভিতরে। ঠিক আছে, দেখো সেভ হয়ে গেছে। এবার ভিডিওটা পাবলিশ করে দাও। এই যে ভিডিওটা পাবলিশ, আনলেস এই মনিটাইজেশন অফ ছিল, অন করে দিলাম, ভিডিওটা ছেড়ে দিলাম। তাহলে তোমরা দেখতে পেলে আমি কিন্তু এই চ্যানেল খুব দ্রুত কিন্তু মনিটাইজেশন করতে পেরেছি। আর এভাবে কিন্তু থাম্বনেল তৈরি করি। তাই তোমরা থাম্বনেল তৈরি করে ইউটিউবে সাকসেস অর্জন করো।